আমরা সবাই মুমুক্ষু নই, অস্বীকার করতে পারবো না। আমাদের প্রত্যেকেরই ওনার কথিত বৈরাগ্যপূর্ণ জীবন নয়, আমাদের ব্যস্ত জীবন। কিন্তু ব্যস্ত জীবনে আমাদের শান্ত থাকতেই হবে। কেন? শ্রীমদ্ ভগবত গীতার স্পষ্ট উত্তর, অশান্তস্য কুতঃ সুখম, অশান্তস্য কুতঃ সুখম। অশান্ত চিত্তর কপালে সুখ শান্তি নেই। আর আমরা তো আনন্দের সন্তান। ঘোষক মহারাজ একদম শুরুতেই জানিয়ে দিয়েছেন, আমরা তো আনন্দের স্বরূপ। আনন্দাধ্যেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। আনন্দের সন্তান আমরা, নিরানন্দে থাকবো কি করে? আর একটা কথা যেটি বিষয় দেওয়া হয়েছে, যে ব্যস্ত জীবন এবং তাতে শান্ত থাকার উপায়। শান্ত তো থাকতেই হবে, কিন্তু ব্যস্ত জীবন মানেই যে অশান্ত থাকতে হবে তা তো মোটেই নয়। প্রচন্ড ব্যস্ত অথচ সদা প্রসন্ন, এমন উদাহরণ তো বিরল নয়। একজনের কথা বলি। 27 বছর তিনি একটি প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন, সর্বোচ্চ কার্যনির্বাহক ছিলেন, এবং সেই প্রতিষ্ঠানটিকে অঙ্কুরে বিনাশের জন্য সচেষ্ট হয়েছিলেন তদানীন্তন অত্যন্ত শক্তিশালী সরকার। এবং সেই প্রতিষ্ঠানের বিরোধিতায় সামিল হয়েছিলেন একদল প্রভাবশালী মানুষ, আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলে অভিহিত করি। কিন্তু তিনি শান্ত থেকে সমস্ত সমস্যার সফল মোকাবিলা করলেন, এবং তার সময় সেই প্রতিষ্ঠানটির 68টি ব্রাঞ্চ সেন্টার, শাখা কেন্দ্র দেশে এবং বিদেশে গঠিত হয়। বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। প্রারম্ভিক ভাষণে স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ তার যন্ত্রণার কথা উল্লেখ করেছিলেন। তিনি হলেন স্বামী শারদানন্দজি মহারাজ। 27 বছরের সম্পাদক ছিলেন। তাছাড়া উদ্বোধন পত্রিকার সম্পাদনা করেছেন, লেখালেখি করেছেন, নিয়মিত চিঠিপত্র লিখেছেন, ধর্মালোচনা করেছেন, বক্তৃতা দিয়েছেন। আবার কলকাতা কোয়েম্বাটুর থেকে লাহোর পাঞ্জাব পর্যন্ত যে বিরাট ত্রাণ কার্য তা তিনি পরিচালনা করেছেন। শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের উপহার দিয়েছেন কালজয়ী গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এবং সর্বোপরি তিনি ছিলেন আমাদের সংঘ জননী শ্রী শ্রী মায়ের দাড়ি এবং ভারী। এবং একই সঙ্গে শ্রী শ্রী মায়ের ভাইদের সামলানো, তাদের সম্পত্তির ভাগ বাটোয়ারা, তাদের গৃহ নির্মাণ, আবার রাধু মাকু নেড়া, তাদের আবদার ঝক্কি পোয়ানো, গোলাপ মা, যোগিনমার অকালে মাতৃহারা 3 দৌহিত্র দায়িত্ব পালন। এছাড়া কারো তিনি মহারাজ দাদা, কারো শরদ্দা, কারো স্বামী চু, কারো দোস্ত, তাদেরও ভালো মন্দের দায় যেন তিনি নিজের উপরই নিয়েছিলেন। এইরকম তার বহুমুখী এবং বিচিত্রমুখী কর্মধারা। অথচ কেউই কখনো তাকে অস্থির এবং বিহ্বল হতে দেখেননি। কি রহস্য? কিভাবে এটা সম্ভব? সদা প্রসন্ন এবং প্রত্যেকের প্রতি অসীম ভালোবাসা তিনি প্রকাশ করতে পেরেছিলেন, প্রত্যেকের কল্যাণ কামনায় নিয়োজিত। কিভাবে এটা সম্ভব? একজনের প্রশ্নের উত্তরে স্বামী শারদানন্দজি মহারাজ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 30 নম্বর শ্লোকটি আবৃত্তি করেছিলেন। তিনি বলেছিলেন, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। উত্তর দিলেন না, কিন্তু আমরা বুঝতে পারলাম
যে যত্র যত্র তার নেত্র স্ফুরে তত্র তত্র তিনি তার হৃদয় দেবতাকেই দেখেন, আর কাউকেই নয়। সেটাই হচ্ছে তার সাফল্যের রহস্য। আমরা ভাবি আমাদের পক্ষে ওই অবস্থায় পৌঁছানো সম্ভব নয়, কিন্তু আমরা একটা কি প্রিলিমিনারি কোন রকম চেষ্টা করতে পারি? আমরা আমাদের রুমে, আমাদের অফিসে প্রকৃতি বিকৃত শূন্যম আনন্দ মূর্তি ইষ্ট দেবতার ছবি রাখলাম, এবং সেই ছবি মাঝে মধ্যে লাভিংলি এবং লংইংলি যতক্ষণ সম্ভব দেখতে থাকলাম। দেখতে দেখতে কি হবে? গীতায় তো আছে, সঙ্গস্তেষু উপজায়তে, তেষু সঙ্গ উপজায়তে। তার প্রতি আস্তে আস্তে একটা আকর্ষণ হতেই পারে। গীতার কথা, ভালোবাসা জন্মাবে, ভালোবাসা জন্মাবে, আকর্ষণ বাড়বে, বাড়তে বাড়তে এমন একটা সময় হতেই পারে আমি যখন, আপনি যখন কারো দিকে তাকিয়ে আছেন, তখন সেই প্রকৃতি বিকৃত শূন্যম আনন্দ মূর্তি তার ছবি মাঝে মধ্যে ভেসে উঠতেই পারে। কারো দিকে তাকিয়ে আমি আমার সেই ইষ্ট দেবতার ছবি দেখতেই পাচ্ছি। এইরকম আরো একজনের কথা বলি। তিনি হচ্ছেন চির শান্ত গম্ভীর স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। 14 বছরের সংঘের সাধারণ সম্পাদক, তারপর সহাধ্যক্ষ হলেন। 86 বৎসর বয়সে তিনি সংঘের অধ্যক্ষ হলেন। তার কর্মব্যস্ত জীবনে তিনি আমাদের উপহার দিয়েছিলেন কি সব! 3 খণ্ডে যুগনায়ক বিবেকানন্দ, 2 খণ্ডে দিলেন ভক্তমালিকা, আর সর্বোপরি যেন ধ্যানলব্ধ সেই বিখ্যাত গ্রন্থ সৃষ্টি মা সারদা দেবী। এছাড়াও শঙ্কর ভাষ্য সহ গীতা, উপনিষদ গ্রন্থাবলী, স্তব কুসুমাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর ভূয়সী প্রশংসা করেছিলেন। কিভাবে সম্ভব হলো এত বিরাট কাজ এই স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসী? এবং তার 12 বছরের সেবক মহারাজ, তিনি আমাদের গোলপার্কের কিছুদিন আগের অনুষ্ঠানে বলেছিলেন যে মহারাজের এই যে অসাধারণ গীতোক্ত স্থিতপ্রজ্ঞ ভাব, কি রহস্য! ওনার মতে দিনে রাতে যাকে দেখেছেন, যিনি দেখেছেন, তিনি বলছেন তার 4টি নিষ্ঠা: সময় নিষ্ঠা, সাধন নিষ্ঠা, স্বাধ্যায় নিষ্ঠা এবং সেবা নিষ্ঠা। তার সময় নিষ্ঠার একটা উদাহরণ তুলে ধরি। ভাবুন তো, 89 বছর বয়সে তিনি মধুসূদন সরস্বতীর টিকা সম্বলিত গীতার অনুবাদ করছেন। 1987 সাল। সেই সময় রামকৃষ্ণ মঠ এবং মিশন অভাবনীয় এক সংকটের মধ্যে। জরুরি ট্রাস্টি মিটিং ডাকা হলো এবং সেই মিটিংটি 2 ঘন্টা চলল। ম্যারাথন মিটিং শেষ, মহারাজ রুমে ফিরে এলেন এবং সেই সময় তার দৃষ্টি শক্তি অত্যন্ত ক্ষীণ। সেবক মহারাজকে জিজ্ঞেস করলেন, কটা বাজে? 11:15। প্রসাদ কটায় দিবি? 12টায়। তাহলে এখনো 45 মিনিট সময় আছে। রাধাকৃষ্ণ মহারাজকে ডাক। তার সচিব, তিনি এলেন, বুঝতে পেরেছেন। তিনি তখন মধুসূদন সরস্বতীর টিকা সেটি নিয়ে এসলেন। মহারাজ জিজ্ঞেস করলেন, আমরা এখন কোথায় আছি? উনি বললেন, 18 অধ্যায়ের 17 নম্বর শ্লোকটিতে। শেষ লাইনটা কি লেখা আছে পড়ো বললেন। তারপরে তিনি বললেন, লেখো, it has been said before that the self is untouched by any action. এইভাবে চলতে থাকলো 12টা পর্যন্ত। দেখুন, এই যে নিষ্ঠা,
আমরা যারা সৌভাগ্যবান অনেকেই এই সভাগৃহে উপস্থিত আছি, পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, স্বামী গহনানন্দজি মহারাজ, স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ সহ বহু 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 সন্ন্যাসীর জীবনে দেখেছি এবং এখনো দেখিও। আর তার ফলে একটা উপলব্ধি হয়েছে, ব্যস্ত জীবন মানেই যে অশান্ত ভাব তা তো মোটেই নয়, বরং মনে হয় অলস জীবন যাপনেই মন আমাদের অনেক বেশি অশান্ত এবং ভারাক্রান্ত হয়। আমরা যে বলি অফিসে কাজের প্রচন্ড চাপ, বিরাট দায়িত্ব, কলিগসদের অসহযোগিতা, হেড অফিস থেকে ক্রমাগত চাপ আসছে, টার্গেট রিচ হচ্ছে না, টেনশন, বাড়িতেও শান্তি নেই, অসুখ বিসুখ লেগেই আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা যাই বলি না কেন, আমাদের যন্ত্রণার মূল কারণ, সমস্যার মূল কারণ মনের অস্থিরতা। এবং তাই আমাদের এই তাড়াহুড়োর খ্যাপামি আর কনস্ট্যান্ট রেস্টলেসনেস, এই যে তাড়াহুড়োর খ্যাপামি শব্দগুচ্ছ ব্যবহার করলাম, এটি অন্নদাশঙ্কর রায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণায় ব্যবহার করেছেন। তিনি লিখেছিলেন যে রবীন্দ্রনাথের কাছে যখনই যাওয়া যায় তখনই মনে হয় তার অফুরন্ত সময়, তাড়াহুড়োর খ্যাপামি কখনো তাকে ছয়েনি। এবং ছুটির মধ্যে তিনি যেন অন্তহীন কাজের মধ্যে, অন্তহীন ছুটির মধ্যে তিনি বসে আছেন। যখন যা করেন সম্পূর্ণ মনোনিবেশ করেন। তার পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, নানা সমস্যায় জর্জরিত থেকেও তিনি এই অবস্থা রিচ করেছিলেন, এমনটি অন্নদাশঙ্কর রায়ের বক্তব্য। এই যে সম্পূর্ণ মনোনিবেশ করেন যখন যা করেন, এটাই হলো প্রতিটি সফল মানুষের সিক্রেট অফ সাকসেস। যখন যা করেন সম্পূর্ণ মনোনিবেশ করেন এবং প্রত্যেকেই কর্মের কৌশল জানেন। যোগ কর্মসু কৌশলম। অবশ্যই এই কৌশলময় চালাকি নয়, এই কুশলতা মানে এফিশিয়েন্টলি এবং সায়েন্টিফিক্যালি কর্ম করা। বেশ বোঝা গেল। তাহলে আমি কি করব, আমরা কি করব, অশান্ত মনকে কাবু করব কিভাবে? দেখুন, একটি দাওয়াই, যখন যা করব, দাঁত মাজা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব আমাদের মন দিয়ে করতে হবে। মন দিয়ে যদি আমি করি, আমার কি লাভটা হবে? তার আমার মনের চঞ্চলতা দূর হবে। মনের চঞ্চলতা দূর হলে কি হবে? আমার চিত্ত শুদ্ধি হবে, মন শুদ্ধ হবে, পবিত্র হব আমি। এবং যদি চিত্ত শুদ্ধি হয়, তাহলে মনের যে অসীম ক্ষমতা, যে স্বরূপের কথা স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজ বললেন, অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা, সচ্চিত আনন্দ আমাদের যে স্বরূপ, সেটি প্রকাশিত হবে। বেশ বুঝতে তো পারলাম, কিন্তু যদিও জানলাম যে আমাদের দরকার একাগ্রতা এবং পবিত্রতা, তাহলেই কেল্লা ফতে এবং তাহলেই আমাদের পরম প্রাপ্তি। কিন্তু আমরা তো জানি এই দুটোতেই তো আমাদের ঘাটতি। এর কারণ কি? এর সমাধানটাই বা কোথায়? এর কারণ হলো আমাদের মনের প্রকৃতি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের স্বার্থপর প্রবৃত্তি। আমাদের মনের প্রকৃতি কিরকম? স্বভাবত চঞ্চল। It doesn't want to stay in the present moment, roaming either in the past or in future. হয় ভবিষ্যতের অজানা পথে, আর তাহলে অতীতে বেড়াতে সে ভালোবাসে। কিরকম আমাদের চঞ্চল? স্বামীজি খুব সুন্দর ভাবে বলেছেন যে আমাদের মনটা হচ্ছে বাঁদরের মতো। এমনিতেই চঞ্চল, সেই বাঁদরকে কে যেন মদ খাইয়ে দিয়েছে।
আরো বেশি সে চঞ্চল হয়েছে, তারপর তাকে বিছে কামড়েছে। বিছে কামড়ানোর পরে এত চঞ্চল, তাও আবার তাকে ভূতে ধরেছে। তা এবারে এই যে চঞ্চল মনকে, এটাকে আমরা কাবু করব কি করে? অবশ্যই খুব কঠিন, কিন্তু আমাদের নিজেদের সংস্কার এবং রুচি অনুযায়ী, মানসিক গঠন অনুযায়ী নানা পদ্ধতির কথা আমাদের পূর্বপুরুষরা দিয়েছেন। দু একটি শুদ্ধিদানন্দজি উল্লেখ করেছেন। আমাদের স্বরূপ চিন্তন করতে হবে, আমাদের যম নিয়ম পালন করতে হবে, দৃষ্টি সংযম এবং জিহ্বা সংযম, এটি যদি আমরা কোনোভাবে আত্মস্থ করতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই। এসব করে যদি নাও, এসব করার অধিকারী আমি যদি না হই, আমি পাচ্ছি না, আমি দুর্বল, সেক্ষেত্রে আমার কি কোনো উপায় নেই? আমাদের পূর্বপুরুষরা কি উদার, বলেন যে হ্যাঁ, একটা কাজ করো তো। সেটা হচ্ছে যে আমাদের অধ্যাত্ম বিজ্ঞানীদের আবিষ্কারও সকাল সন্ধ্যায় এবং মন যখন খুব চঞ্চল, তখন এক নাগাড়ে যতক্ষণ সম্ভব এক নিঃশ্বাসে অন্তত পক্ষে 20 সেকেন্ড, 15-20 সেকেন্ড যদি আমরা পবিত্র প্রণব মন্ত্র উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের মনোরাজ্য অনেকটাই জয় হতে পারে। দীর্ঘং প্রণবম উচ্চার্য মনোরাজ্যং বিজীয়তে। এই মনের যে জল্পনা, কল্পনা এবং মনোরাজ্য বিচরণ, তার জয়ের মহৌষধ বলে তারা আবিষ্কার করেছেন। ওঙ্কার উচ্চারণে যে ভাইব্রেশন বা কম্পন হয়, সেই ভাইব্রেশন বা কম্পনেই আমাদের মনটা স্বতই শান্ত এবং পবিত্র হয়। দ্বিতীয় আরেকটা টেকনিক, যেটা আপনারা সবাই জানেন, অত্যন্ত জনপ্রিয় টেকনিক, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। তারাও এটা বিশেষভাবে নির্দেশ করেছেন যে মাইন্ডফুল বেসড কগনিটিভ থেরাপি, অধ্যাপিকা মহোদয়া হয়তো উল্লেখ করবেন এই বিষয়ে, MBCT, যার প্রথম প্রক্রিয়া হলো আমাদের ব্রিদিং অ্যাওয়ারনেস। আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি সচেতন, আমি নিঃশ্বাস ছাড়ছি, আমি সচেতন। আই এম অ্যাওয়ার দ্যাট আই এম ব্রিদিং ইন, আই এম অ্যাওয়ার দ্যাট আই এম ব্রিদিং আউট। যখন আমার মনে খুব টেনশন বা রাগ হয়েছে বা খুব ক্ষোভে ফেটে পড়ছি, টুক করে একটু সরিয়ে নিয়ে যদি আমরা আমাদের এই ব্রিদিংটাকে অবজার্ভ করি, আই এম ব্রিদিং ইন 1, I am breathing out 1, I am breathing in 2, I am breathing out 2, I am breathing in 3, I am breathing out 3। এই 1 থেকে 10 এবং 10 থেকে 1 যদি এইভাবে আমরা করতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের চঞ্চল মনকে অনেকটাই কাবু করা গেছে, আমরা শান্ত হয়েছি। আর একটা খুব সুন্দর খেলা, সেটা হচ্ছে যে ওয়াচিং আওয়ার থটস। ঠাকুর বলতেন, শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে মায়াকে চিনতে পারলে মায়া পালিয়ে যায়। ঠিক সেই রকম ভাবে আমরা যদি আমাদের চিন্তার প্রবাহ লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে অনেকটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। মনের যে নানা কীর্তিকলাপ আমরা দেখি, এই থটসের আসা এবং যাওয়া, थॉट आ रहा है जा रहा है, इससे मेरा लेने देना कोई बात ही नहीं। আমার তো কোনো ব্যাপার নয়, আই এম জাস্ট ওয়াচিং দ্য থটস। আমি তো মন নই। এই মনের মধ্যে কি নানা চিন্তার প্রবাহ হচ্ছে আমি লক্ষ্য করছি। খুব মজার খেলা। এবং বাপুরে আমি জেগে আছি, তুমি যতই পাগলামো করুক না কেন, just recognize the workings of the mind with so many thoughts coming, এই এলো একটা চিন্তা, সঙ্গে সঙ্গে চলে গেল, তারপরে আরো একটা চিন্তা এলো, চলে গেল।
And the moment we recognize the coming and the going of thoughts and give a smile, বাপু হে আমি জেগে আছি, আমাকে তুমি বোকা বানাতে পারবে না, মায়াকে চিনতে পারলে মায়া পালিয়ে যায়, সেই রকম ভাবে আস্তে 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 দেখা যায় যে লজ্জা পেয়ে চলে গেছে। মনোবিদরা বলেন যে সারাদিন আমাদের কম বেশি 50,000 থটস আনাগোনা করে, ইভেন ওয়েন we are engaged in a specific work। সেগুলোকে লক্ষ্য করাও একটা চমৎকার খেলা হতে পারে যে কত রকম চিন্তা আসছে, এবং এই ফ্লিটিং নেচার এই এলো এই চলে গেল, যে কারণে লেট গো এটাও একটা খুব জনপ্রিয় পদ্ধতি হয়েছে। যে এই যে আমার মনে চিন্তা এলো, সঙ্গে সঙ্গে চলে এলো, কতক্ষণ থাকবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড, আবার দেখা গেল অন্য একটা চিন্তা চলে এলো। এইভাবে ওয়াচ করতে করতে একসময় দেখা যায় যে থটস টায়ার হয়ে চুপটি করে বসে পড়েছে, স্বাভাবিকভাবেই আমার মনটা অনেক শান্ত হয়ে গেছে। এবং আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কোয়ালিটি চেক। আমার মনটা কিরকম, মনের তো বিভিন্ন স্তর আছে, আমার কি এই মুহূর্তে ডঙ্কি মাইন্ড, নাকি মাঙ্কি মাইন্ড, নাকি বাটারফ্লাই মাইন্ড, নাকি ক্রেন মাইন্ড। এই মনটাকে যদি ওয়াচ করা যায় কোন স্তরে আমি রয়েছি, তাহলেও দেখা যায় যে এটা অনেকটাই শান্ত হয়ে গেছে। যাই হোক, এটা বোঝা যাচ্ছে যে মন শান্ত হলে তবেই আমাদের শান্তি, শান্ত কথাটা থেকেই তো শান্তি এসেছে। তবে হ্যাঁ, আরেকটা যে কথা বলা হলো, উল্লেখ, যে অশান্তির অন্যতম প্রধান কারণ হলো নিজেকে নিয়ে বড্ড বেশি ভাবা, এরই নাম স্বার্থপরতা। আমি স্বার্থপর, সংকীর্ণ মনা, অথচ শান্তি চাইছি, ইম্পসিবল। শ্রীরাম স্বামী বিবেকানন্দ অত্যন্ত স্পষ্ট ভাবে বলেছেন যে মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর সে অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে। Your happiness depends on how happy others are because of you. My happiness depends on how happy others are because of me. কিন্তু একটা কথা, স্বার্থপরতার বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন। কেন? পাশ্চাত্য বিজ্ঞানীরা তো বলেই দিয়েছেন যে আমরা নাকি জেনেটিক্যালি সেলফিশ, আমাদের জিনটাই সেলফিশ। জানি না, তবে আমাদের পূর্বপুরুষরা তারা একটা কথা বলেছেন যে মানুষ স্বভাবত লোভী, স্বভাবত লুব্ধা। তাহলে এই লোভ আর স্বার্থপরতার হাত থেকে তো আমাকে বাঁচতেই হবে। তো বাঁচার উপায়টা কি? অনুভবী ঋষির উত্তর একটাই, উদার হও, দাও। উদার হও, দাও। যথাশক্তি সংবিভজত দত্তা, যথা সম্ভব দাও, একমাত্র ওষুধ। কিন্তু আমরা যারা সংসারে থাকি, আমাদের মনে তো প্রশ্ন জাগেই যে আমি আমার পরিবার, আমার ইচ্ছা, আমার কামনা পূর্তি, আর্থিক নিরাপত্তা, এসবের কথা কি ভাববো না? অবশ্যই ভাববো। দেখেন, আমাদের পূর্বপুরুষ ধনার্জনকে কিন্তু কখনো তুচ্ছ তাচ্ছিল্য করেননি, বরং বলেছেন নির্ধনস্য মৃতস্য চ। আমি গৃহস্থাশ্রমী, সংসারে রয়েছি, অথচ আমি নির্ধন ব্যক্তি। নির্ধনস্য মৃতস্য চ। নির্ধন ব্যক্তি আর মৃত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব নিজের ইচ্ছা, সামর্থ্য এবং প্রয়োজন অনুযায়ী ধনার্জন করো, তোমার কামনা পূর্তি করো। আমাদের তো বিধান দেওয়াই আছে চতুর্বর্গের, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থ ম্যাটেরিয়াল প্রসপারিটি, কাম আমার লেজিটিমেট এনজয়মেন্টস আমি নিশ্চয়ই করব। কিন্তু একটাই কথা, যে প্রথম বর্গ এবং চতুর্থ বর্গকে মাথায় যদি আমি না রাখি,
তাহলে আমার পা পিছলে পড়ার আশঙ্কা থাকেই। ধর্ম এবং শেষ মোক্ষ, এই দুই বর্গকে যদি আমি আঁচলে বেঁধে না রাখি, এগোই, তাহলে আমার দুর্গতির বিরাট আশঙ্কা থাকে। তাই আমাদের উপনিষদ বারবার একটা কথা বলছেন, মা গৃদাহা, লোভ করো না। বলি ধন আসলে কার? কস্য সিদ্ধনম যথা মম তথা অন্যেষাম। মানছি ধন তোমার, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তোমার যেমন অধিকারের কথা বলছো, তেমনি আর সবার, এই সত্যটা মাথায় রেখো। অতএব শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, যদি আমি জীবনে শান্তি চাই। অন্যদিকে যদি আমার মনে হয় যে না, অর্থ উপার্জন, ভোগেচ্ছা, সঞ্চয়তেই আনন্দ, এই তিনটের মধ্যে দুটো বা একটা, এই ফাঁদে যদি আমি পড়ি, জীবন দুর্বিষহ হবে। দেখুন, বেহিসেবি খরচ বিশৃঙ্খল মনের পরিচায়ক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অযৌক্তিক ভাবে অতি হিসেবি, তাহলে কিন্তু পারিবারিক এবং সামাজিক জীবন অশান্তিময় হবে, কোনো সন্দেহ নেই। তাই আমাদের পূর্বপুরুষরা, আমরা সেটিকে অনুভব করি, তারা নিত্য নিয়মিত প্রার্থনা করতেন, জীবনে যাবৎ আদানং স্যাৎ প্রদানং ততোধিকম ইত্বেষা প্রার্থনাস্মাকং ভগবন পরিপূর্যতাম। How great they are! We are so proud of our ancestors. জীবনে যাবৎ আদানং স্যাৎ, জীবনে যত কিছু গ্রহণ করেছি, যত পাই, হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো, আমরা যেন তার চেয়েও আরো বেশি প্রদান করতে পারি। জীবনে যাবৎ আদানং স্যাৎ প্রদানং ততোধিকম ইত্বেষা প্রার্থনাস্মাকং ভগবান পরিপূর্যতাম। বেশ, বোঝা গেল যে অশান্তির কারণ হচ্ছে স্বার্থপরতা, এবং স্বার্থপরতার হাত থেকে বাঁচার চেষ্টা আমাদের করতেই হবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা অর্বাচীন প্রশ্ন মনে আসছে, আমি চাই না আমাকে কেউ স্বার্থপর বলুক। আবার স্বার্থপরতার কি লেভেল যাচাই করা যায়? আমি নিজের মনে কিভাবে বুঝবো যে আমি স্বার্থপর? মনের যেমন চঞ্চলতার লেভেল একটা রয়েছে, আমি ডঙ্কি মাইন্ড নাকি মাঙ্কি মাইন্ড, অথবা বাটারফ্লাই মাইন্ড, অথবা ক্রেন মাইন্ড, সেই রকম আমি কি যাচাই করতে পারি যে আমি স্বার্থপর কি না? আজকাল তো মেনে নেওয়ার যুগ নয়, যাচাই করার যুগ। যেমন সুগার, কোলেস্টেরল, এসব আমরা মেপে নিই, নিশ্চিত হই, তেমনি ছোটখাটো কি কোনো টেস্ট করা যায়? যায়। ধরা যাক আমার কাছে কেউ বই চাইলো, বা আমার কাছে 500 টাকার খুচরো চাইছে, আমার কাছে 10-15টা 100 টাকার নোট আছে, তো আমি সঙ্গে সঙ্গে দিতে রাজি তো, নাকি সরি বললাম? বইও আছে আমার কাছে, 500 টাকার খুচরো দেওয়ার মতো সাফিসিয়েন্ট নোটও আছে। যদি আমি সরি বলি, তাহলে কিন্তু ডাহা ফেল। এবার দেখা যাক, আমি ভদ্রলোককে বেছে বেছে সবচেয়ে ময়লা 100 টাকার নোট দিচ্ছি, নাকি শ্রদ্ধেয়া দেয়ম মেনে সবচেয়ে পরিষ্কার 5 টাকা? যদি পরিষ্কার 5টা দিই, তাহলে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। এইভাবে অটোতে খুচরো নেই, সমস্যায় পড়ছে, অটোওয়ালার সঙ্গে যাত্রীর ঝগড়াঝাটি হচ্ছে, আমার কাছে সাফিসিয়েন্ট খুচরো আছে, আমি তার 50 টাকা 100 টাকা খুচরো দিয়ে দিলাম, তাহলে আমি জিতে গেলাম। আরেকটা টেস্ট, সভাগৃহে অনুষ্ঠান চলছে, ভক্ত সম্মেলন, মোবাইল সুইচ অফ বা সাইলেন্ট মোডে রাখার কথা, কিন্তু বয়স্ক একজনের মোবাইল হঠাৎ বেজে উঠলো। বিব্রত ভদ্রলোক তখন সাইলেন্ট মোডে আনার চেষ্টা করছেন, কিন্তু তার পরোয়া না করে আমরা কয়েকজন বন্ধ করুন বন্ধ করুন বলে আরো বেশি শব্দ দূষণ সৃষ্টি করলাম। এটা আমার সংকীর্ণ এবং
অনুদার মনের পরিচয়, অনুদার মনোভাবের প্রমাণ। আমি নিশ্চিত আমি অসুখী। বেশ কিছুদিন আগে ইউনিভার্সিটি অফ জুরিক একটা রিসার্চ পেপার বেরিয়েছে। সেই রিসার্চের রেজাল্টে তারা বলছেন যে জাস্ট বিং আ লিটল জেনারাস টু আওয়ার ফেলো বিংস, আমরা যদি আমাদের পাশের জনের প্রতি একটু উদারতা দেখাই, জাস্ট বিং আ লিটল মোর জেনারাস টু আওয়ার ফেলো বিংস, তাহলে কি হয়? ট্রিগার্স এ চেঞ্জ ইন দ্য ব্রেন। আমাদের ব্রেনের মধ্যে একটা পরিবর্তন আনে। ট্রিগার্স আ চেঞ্জ ইন দ্য ব্রেন গিভিং আস প্লেজেন্ট ফিলিংস। খুব একটা আনন্দময় তৃপ্তি, এইরকম একটা বোধ আসে, ব্রেনে একটা পরিবর্তন দেখা যায়, একটা খুশি খুশি ভাব দেখা যায়। এই শান্ত থাকা এবং আনন্দে থাকার চাবিকাঠি কি? রিসার্চের উত্তর আর কিচ্ছু না, আ লিটল বিট অফ জেনারসিটি। আ লিটল বিট অফ জেনারসিটি, দ্যাট ইজ এনাফ। একটু উদারতা দেখাও। এবার এই প্রসঙ্গ শেষ করি 5টি আবশ্যিক কর্তব্যকে স্মরণ করে। এটা আমাদের প্রত্যেকেরই আবশ্যিক কর্তব্য, কর্ম, যা আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করবে। এবং এই 5টি কর্তব্যের উপর বিশেষ গুরুত্বের জন্য আমাদের পূর্বপুরুষরা একে ঋণ বলে অভিহিত করেছেন। কি কি? একটি হচ্ছে দেবঋণ, একটি ঋষি ঋণ, আরেকটি পিতৃঋণ, আরেকটি ভূতঋণ এবং নৃঋণ। আচার্য শঙ্কর বলেছেন প্রত্যেক ভারতীয়র আবশ্যিক কর্তব্য হচ্ছে এই ঋণ পরিশোধে সচেষ্ট হওয়া। স্বামীজি লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়াতেও এই পঞ্চঋণের উল্লেখ করেছেন, যদিও এটি আমাদের কালোপযোগী করে নিতে হবে। এবং এই ঋণ পরিশোধে খরচা নেই বললেই চলে, অথচ মুনাফা প্রচুর। প্রথমটি কি? দেবঋণ, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি আমাদের একটা ঋণ রয়েছে। কেন রয়েছে? কিভাবে রয়েছে? দেখুন, আমাদের এই যে শরীরটা, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে যদি আমরা এটাকে মেকানিজম হিসেবে দেখি, ডেফিনেটলি ইট ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল মেকানিজম অন আর্থ। ইভেন এ সিঙ্গল মলিকিউল অফ ডিএনএ can perform 100 times more functions than all the computers put together. অসাধারণ এই মেকানিজম। আর এই যে শরীরটা প্রায় 7 বিলিয়ন 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 পরমাণুকে একত্রিত করে, 7 বিলিয়ন 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 সংখ্যক পরমাণুকে একত্রিত করে এই শরীরটা তৈরি। এবং কম বেশি 3 বিলিয়ন হার্টবিটের অধিকারী হয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। গভীর ঘুমের মধ্যেও এই মেকানিজমটা সচল থাকে। জন্ম থেকে আমার বেঁচে থাকার জন্য অক্সিজেন, সূর্য ওঠে, চাঁদ ওঠে। হাউ ডিড আই গেইন ইট? আমার কোনো ক্রেডিট, আমার কোনো ভূমিকা? আমি তো সব বিনা আয়াসে পাচ্ছি। তো সৃষ্টিকর্তার প্রতি আমি ঋণ স্বীকার করব না? কিন্তু কিভাবে? অ্যাটলিস্ট বাই সাইলেন্টলি অ্যাপ্রিসিয়েটিং ইট। এবং আরেকটি কথা যেটি শুদ্ধিতানন্দজি মহারাজ উল্লেখ করলেন, আমাদের অন্তর জীবনকে পুষ্ট করে আমরা এই দেব ঋণ শোধ করার চেষ্টা করতে পারি জপ, ধ্যান, স্বাধ্যায়ের মাধ্যমে। দ্বিতীয় কি? ঋষি ঋণ। আমাদের যারা সত্যদ্রষ্টা ঋষি আমাদের সার্বিক কল্যাণের জন্য উপহার দিয়েছেন গীতা, উপনিষদ, পুরাণ, ভাগবত, বর্তমান যুগে কথামৃত। তো সেই রত্নকে মর্যাদা দেওয়া, অবশ্যই ফুল, বেলপাতা, গঙ্গাজল ছিটিয়ে নয়, নিয়মিতভাবে কিছু অংশ পাঠ করে আমরা সেই ঋষি ঋণ শোধ করতে পারি। একটা সময় ছিল যখন প্রতি ভারতীয়র বাড়িতে এটি পালিত হতো, বেদ নিত্যম অধীয়তাম, পরবর্তীকালে গীতা নিত্যম অধীয়তাম। বর্তমান যুগে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের ক্ষেত্রে অন্তত কথামৃত নিত্যম অধীয়তাম, এভাবে আমরা ঋষি ঋণ শোধ করার চেষ্টা করতে পারি। তৃতীয় হচ্ছে কি? আমাদের পিতৃঋণ। আমরা পারিবারিক সূত্রে আমাদের
মাতা, মাতামহী, পিতা, পিতামহ, তাদের কাছ থেকে কিছু আদর্শ এবং মূল্যবোধ পেয়েছি, এবং সেই আদর্শ এবং মূল্যবোধকে মান্যতা দেওয়া, আমাদের নিজেদের জীবনে তুলে ধরা, এবং সেই সঙ্গে সঙ্গে ওই যে আদর্শ, ওই যে মূল্যবোধ, দ্যাট মাস্ট বি হ্যান্ডেড ডাউন টু আওয়ার নেক্সট জেনারেশন। এভাবেই আমরা আমাদের পিতৃঋণটাকে শোধ করতে পারি। চতুর্থ হচ্ছে আমাদের ভূত ঋণ বা ভূত। আমাদের জীবনে মনুষ্যেতর জীবের তো বিশেষ ভূমিকা রয়েছে। বৃক্ষ, বনস্পতি, অবলা জীব, পশু, পাখি, এদের কষ্ট নিবারণ, বৃক্ষরোপণ, সংরক্ষণ, এভাবেও আমরা আমাদের চতুর্থ যে ঋণ সেটি পরিশোধের চেষ্টা করতে পারি। আর যেটি নৃঋণ আপনারা করেন জানেন, মানুষের প্রতি আমাদের যে ঋণ। দেখুন, পৃথিবীর 1% মানুষ, আমরা 50% ধন সম্পদ ব্যবহার করি, ভোগ করি, আর 70% মানুষ পৃথিবীর মাত্র 3% ধন সম্পদ ভোগ করে। অথচ আমরা আগেই জেনেছি কস্য সিদ্ধনম যথা মম তথা অন্যেষাম, তারও সমান অধিকার আছে। তাহলে আমার তো একটা কর্তব্য আছে। আর তাছাড়া আমরা তো একটা কথা বলি যে একোহান বহুশ্যাম, সেই এক বহু হয়েছেন, বহুরূপের সম্মুখে রয়েছেন, সেই বহুরূপের সম্মুখে তাদের প্রতি আমার কর্তব্য কর্ম তো আছেই। বিশেষ করে আমার যারা অধস্তন, যাদের উপরে আমি নির্ভর করি, যাদের পরিশ্রম আমি ভোগ করি, সুফল পাই, সেই দিন দুঃখী অসহায় মানুষের মুখে যথাসম্ভব কি আমি হাসি ফোটানোর চেষ্টা করব না? এইভাবে আমাকে নৃঋণ শোধ করতেই হবে, তা না হলে দুর্গতি অবশ্যম্ভাবী। বিশেষত আমরা যারা শান্ত থাকার উপায় খুঁজছি, শান্তি চাইছি, তাদের জন্য তো স্বামীজির বিশেষ নির্দেশ আছে যে বাপু হে, তোমার বরং ঘরের দরজাটা খোলো, তোমার বাড়ির পাশে, তোমার পাড়ার পাশে বহু অভাবগ্রস্ত মানুষ রয়েছে, তাদের জন্য কিছু করো। বেশ, করিষ্যে বাচরং তব, আমরা আচার্য শঙ্কর স্বামীজির নির্দেশ মেনে চলার চেষ্টা করবো। কিন্তু কিন্তু আমার মনে যে সবসময় নানা তরঙ্গ এবং ঢেউ খেলা করেই চলেছে, তো সেই যে অশান্ত ঢেউ, সেই ঢেউয়ের হাত থেকে আমি মুক্ত হব কি করে? কিসের ঢেউ? মূলত দুই ধরনের ঢেউ। একটা হচ্ছে দুশ্চিন্তার ঢেউ, ছেলেটা এখনো সেটেল হলো না, মেয়ে এখনো অবিবাহিত, ইত্যাদি ইত্যাদি। দেখুন, চেষ্টা আমি নিশ্চয়ই করব, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি কেন ভুলে যাব যে সে তার প্রারব্ধ নিয়ে জন্মেছে এবং নিজের প্রারব্ধ অনুযায়ী ফল লাভ হবে, সুনার অর লেটার। বেশ, এবার দ্বিতীয় ঢেউ, যেটি মোস্ট ডেঞ্জারাস, এই ঢেউয়ের প্রসঙ্গ করে আমি আমার বক্তব্য শেষ করব। সেটি কি? সেটি হচ্ছে নানা আবেগ প্রসূত ঢেউ। আমার রাগ, আমার ক্ষোভ, আমার বঞ্চনার যন্ত্রণা, আমার প্রতিশোধ স্পৃহা, কলিগসদের দুর্ব্যবহার, বাড়ির লোকের উদাসীনতা, আত্মীয় স্বজনের অকৃতজ্ঞতা, অতীতের দুঃখ, হতাশা, যন্ত্রণা, অপমানের স্মৃতি তো আমাকে বারে বারে আমার মনকে খোঁচাচ্ছে। এর থেকে আমার উদ্ধারের কি উপায় আছে? এর উদ্ধারের জন্য 4টে এক্সারসাইজ, 4টে অনুশীলন আমরা যদি করি, তাহলে আমাদের মন শান্ত হবে। কি কি? দুটো ভুলে যাওয়া এবং দুটো মনে রাখা। ভুলে যাওয়া আর মনে রাখা, বেশ, কি ভুলে যাব? প্রথম ভুলে যান যে আপনাকে কেউ আঘাত দিয়েছে বা আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনার ক্ষতি করেছে, আপনার অপকার করেছে, আপনাকে অপমান করেছে। কেন ভুলে যাব? খুব স্বাভাবিকভাবেই আমার মনটা বিদ্রোহ করবে। কারণ আপনি যা পেয়েছেন তা আপনি অর্জন করেছেন, আপনারই অর্জিত। কাহু না কৌ সুখ দুঃখ কর দাতা, নিজ কৃত কর্ম ভোগ সবু ভ্রাতা। যখন রাজা নিষাদ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দশরথের দুর্গতির জন্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কইকেয়ীকে গালমন্দ করছিলেন, তখন লক্ষণ তাকে এই সত্যটা বলেছিলেন যে কাহু না কৌ সুখ দুঃখ কর দাতা, নিজ কৃত কর্ম ভোগ সবু ভ্রাতা। দেখো ভাই, কাউকে গালমন্দ দিয়ে লাভ নেই।
যে যার কর্মফলেই কিন্তু সুখ দুঃখ ভোগ করে। You do not get what you do not deserve. You get only what you do deserve. মূল কথা হলো আমাদের যে পাস্ট অ্যাকশনস সঞ্চিত কর্মরূপে ডিপোজিটেড থাকে, ম্যাচিওর করলে ফল দেয়। আমরা ভাবি যে কখন ডিপোজিটেড করলাম রে বাবা, আমরা ভুলে গেল বিশ্ব নিয়মটার হিসেবে কিন্তু কোনো ভুল নেই। আমার যা প্রাপ্য তা কিন্তু আমি পাবই। আর এই যে মনে করছি আমাকে অপমান করেছে, আমার ক্ষতি করেছে, সে তো বাহক মাত্র, ক্যারিয়ার। যেমন পোস্টম্যান বা কুরিয়ার বয় আমার অর্ডার দেওয়া বই পার্সেলই তো আমাকে দিয়ে যায়। পোস্টম্যান কখনো এলআইসির চেক নিয়ে আসে, আবার কখনো ট্যাক্স বাকি নোটিশ বা ইলেকট্রিসিটির বিল নিয়ে আসে। তাই ব্রেন গেন না খেলে, ব্রেন গেনের পরিবর্তে বরং আমি আমার প্রাপ্য পেয়েছি যদি এই বোধে চালিত হতে পারি, তাহলে কিন্তু আমি স্বাভাবিকভাবে অনেক লাভবান হব। At the same time, I need to be more alert. দ্বিতীয় এবার কি ভুলে যাব, সেটা হচ্ছে আপনি কার কি উপকার করেছেন, কার আপনি সাহায্য সেবা করেছেন। কেন? কারণ আপনি তো নিমিত্ত মাত্র, আপনি তো বাহক। তার প্রাপ্য ছিল তাই সে পেয়েছে, তার কর্মফল হিসেবে। মুশকিলটা হয় কখন, যখন আমি বন্ধু বা আত্মীয় বা কাউকে তার প্রয়োজনে 15 বা 20 হাজার টাকা সেটা আমি তাকে দিলাম, এবং দেওয়ার পর যখন তার কাছ থেকে আমি চির কৃতজ্ঞতা বা চির আনুগত্য প্রত্যাশা করি এবং সেই প্রত্যাশা পূরণ না হলে আমার মনের মধ্যে যন্ত্রণা, ও আমার ঘরে কথা বললো না, আমাকে সাপোর্ট করলো না, আমাকে অ্যাভয়েড করলো, যত ভাববো তত কষ্ট। তার চেয়ে বরং আমি যে কারো কিছুটা উপকার করতে পেরেছি তার জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ দেব, সেটাই তো আমার বিরাট পুরস্কার। যাই হোক, সেই 15-20 হাজার টাকা যদি আমি ফেরত পাই তাহলে আমি গ্রহীতাকে আন্তরিকভাবে ধন্যবাদ দেব, আর না পেলে ভুলে যাওয়ার চেষ্টা করব যদি আমি শান্তি চাই। এবার কোন দুটো জিনিস আমি ভুলে যাব? এই জগতের সবকিছু, আমার শরীর, আমার মন, আমার সম্পর্কের পরিবর্তন হবে। আমার 20 বছরের ঘনিষ্ঠ বন্ধু আমার সঙ্গে এখন আর যোগাযোগ রাখেই না। আমার ভাই, ভাইপো, এমনকি আমার নিজের ছেলেও কেমন যেন বদলে যাচ্ছে, বদলে যাবে, এটাই স্বাভাবিক। এর জন্য হাহুতাশ না করে বরং অনাসক্ত থাকার আমি চেষ্টা করব। অনাসক্ত মানে না ভালোবাসা নয়, না ভালোবাসা নয়। আত্মীয় স্বজন, পুত্র পরিজন খুব ভালোবাসবো, খুব ভালোবাসুন, যথাসাধ্য সাহায্য সেবা করুন, কিন্তু আঁকড়ে ধরবেন না। এই জন্মে যাকে আমি পুত্র, স্বামী, কন্যা, নাতি বলে আমার বলে আঁকড়ে ধরার চেষ্টা করছি, আমার চোখ বন্ধ হলে, শেষ নিঃশ্বাস ত্যাগ হলে তাদের সঙ্গে কিন্তু আর কোনো সম্পর্ক থাকবে না। এবং শেষ নিঃশ্বাস ত্যাগের আগেও এমনটি হতেই পারে, সেই 9ম শতাব্দীতে আচার্য শঙ্কর আমাদেরকে সচেতন করে দিয়েছেন। यावत् वित्त उपार्जन शक्त तावत् निज परिवार रक्त पश्चात धावति जर्जर देहे। জর্জর দেহে, জরাজীর্ণ শরীরে যাবৎ বিত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত, অনুরক্ত থাকবে। তারপর পশ্চাৎ ধাবত জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। আর কেউ বাড়ির জিজ্ঞেস করছে না। অবশ্য জরাজীর্ণ শরীর মৃত্যুর দিকে ধাবিত হলে এমন হতেই পারে, খোঁজ কেউ নিচ্ছে না, তার জন্য আমাদের প্রস্তুত থাকা। অর্থাৎ সংসার এবং শরীর ধারণ করলে, শুদ্ধিতানন্দজি বারবার বলছেন যে সংসারটাকে কি আমাদের এরকম যন্ত্রণাপূর্ণ মনে হচ্ছে, আমাদের কারাগার মনে হচ্ছে, দুঃখ ছায়ার মতো অনুসরণ করবে। দেখুন না, মানুষ রূপ ধারণ করে ভগবান রামচন্দ্র কোথায় কতদিন সুখ পেলেন? পিতৃবিয়োগ, সীতাহরণ, লক্ষণ বর্জন, প্রজাদের ফিসফিসানি, সীতার পাতাল প্রবেশ, এই তো তার সংসারের প্রাপ্তি। আমরা জাগতিক অর্থে যাকে সুখ বলি, সেই সুখ তিনি কোথায় পেয়েছেন? আর ভগবান শ্রীকৃষ্ণ জন্মালেন কারাগারে, জন্ম থেকেই মায়ের কোল ছাড়া, বাড়ি ছাড়া, শেষে ব্যাধের হাতে মৃত্যু। তা শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ তারা যেন এটাই বলতে চাইছেন, দেখো সংসারে সুখের আশা করো না,
তা বলে তারা কি অসুখী ছিলেন? তা মোটেই নয়। তার কারণ ছিল তারা নির্মোহ ছিলেন, এবং আমাদের এই শিক্ষা দেওয়ার জন্যই তাদের এই জীবন ধারণ। অতএব নিজের নিজের কর্তব্য যথার্থ পালন করে তারা গেছেন, এবং সেই নির্দেশ আমাদের জন্য, জগতের সবকিছু পরিবর্তনশীল, তোমার করণীয় কি সেটা তিনি আমাদের কাছে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। যদি আমরা এই সত্যটাকে মনে রাখি, এই পরিবর্তনশীলতার কথা মনে রাখি, তাহলে শান্ত অধীর হব না, এবং এই পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার সময় আমাদের বুক হু হু করবে না। এবার শেষ কথা, এবং এটি আমার বক্তব্য, সেটি হচ্ছে যে এত কিছু পরিবর্তনশীলতার মাঝে একজন কিন্তু অপরিবর্তনশীল আছেন, বিনশ্বৎসু অবিনশ্বত্বম। সেই বিনশ্বৎসু অবিনশ্বত্বম, এই জগতে সবকিছু পরিবর্তন হলেও সেই অবিনাশী সত্তা অপরিবর্তনশীল। এবং কি আশ্চর্যের বিষয় যে তিনি এই দেহেই আছেন, দেহেস্মিন পুরুষাৎ পরঃ, এই দেহেই তিনি আছেন এবং বাইরেও আছেন। সেই অবিনাশী সত্তাকে যেভাবে, যে নামে, যে ভঙ্গিতেই, যে পদ্ধতিতেই ডাকার মতো যদি ডাকা হয়, তাহলে হাজার ব্যস্ততার যন্ত্রণা সবকিছুর মাঝে আমি কিন্তু শান্তি পাবই পাবো। দেখুন, আমাদের যে শরীর এবং মন, তার সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র হচ্ছে আমাদের প্রার্থনা। প্রার্থনা হলো আমার সামনে উপস্থিত কারো সঙ্গে আপন জনের মতো কথা বলো। अब सौंप दिया इस जीवन का सब भार तुम्हारे हाथों में है, हार तुम्हारे हाथों में है, जीत तुम्हारे हाथों में। যদি আমি জিতি তোমার জয়, আমি যদি পরাজিত হই তোমার পরাজয়। আবদার করা, দাবি করা, কিন্না শ্রীনসী, কেন আমার কথা শুনবে না? শ্রীনু মামা বাচনম, আমার কথা তোমাকে শুনতেই হবে। তুমি কি জানো না আমার কিরকম অবস্থা? তাই তো আমি জানি যে তুমি আমার একমাত্র, নান্যম জানে নেই বা জানে না জানে, আর কাউকেই আমি জানি না। তুমি তো জানো, মম সকাশে অশ্রুনি বিহায়া নকিঞ্চিত অস্তি, আমার চোখের জল ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছু নেই। সুতরাং তুমি এটা গ্রহণ করো, আমার এই অশান্তি, আমার এই যন্ত্রণা থেকে তুমি আমাকে উদ্ধার করো। এই তোমার কাছে আমার প্রার্থনা। এবং আরেকটি প্রার্থনা অতি অবশ্যই করছি তোমার কাছে, লোকা সমস্তা সুখী ভবন্তু, লোকা সমস্তা সুখিন ভবন্তু, এটাই আমার প্রার্থনা। তুমি এই প্রার্থনা মঞ্জুর করো। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। ধন্যবাদ, নমস্কার। পরিশেষে একটা কথা সবিনয় নিবেদন করার তাগিদ অনুভব করছি, সেটি হচ্ছে যে কথাগুলো, যে পদ্ধতির কথা বললাম, সেই পদ্ধতি ব্যক্তিগতভাবে যে আমি জীবনে সম্পূর্ণভাবে পালন করতে পারি নিশ্চয়ই নয়, কিন্তু আন্তরিকভাবে বিশ্বাস করি এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হয়েছি, এবং বস্তুতপক্ষে নিজেকে সচেতন করার জন্য এই কথা বলা। তারই মাঝে আপনারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন, আমি কৃতার্থ বোধ করব। ধন্যবাদ।